সুপ্রভাত। আজকে রেসিপি হবে বাঁধাকপি। এইখানে আমি আধখানা বাঁধাকপিকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এইখানে নিয়েছি 3খানা আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইখানে নিয়েছি 2টো বড় পেঁয়াজ। আর এখানে একটা বড় টমেটোরকে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা রেখেছি। ফোড়নে দেবো এইখানে গোটা গরম মশলা, তেজপাতা আর মশলায় বেটে রেখেছি বন্ধুরা। এইখানে জিরে, আদা, রসুন আর লঙ্কা। এইবার বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসাচ্ছি। কড়াইটা গরম হলে তেল দেবো বন্ধুরা। আমি কড়াইতে তেল দিয়েছি, কিন্তু ভিডিওটা তখন অন হয়নি বন্ধুরা। এই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে দেবো এতে গোটা গরম মশলা। তেলটা একটু গরম হোক, গরম হলে ওতে গোটা গরম মশলা দেবো। আমার গরম হয়ে গেছে। এইবারে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু নেড়েই এর মধ্যে দিয়ে দেবো আলু। একসঙ্গে পেঁয়াজ আর আলু ব্রাউন হবে। এখন বন্ধুরা পেঁয়াজ আর আলুটা আমার ব্রাউন হয়ে গেছে। এইবারে এতে দেবো এই বাঁধাকপি। আমি বাঁধাকপি ভাপাইনি বন্ধুরা, এমনিই দিচ্ছি। বন্ধুরা এই আলু, পেঁয়াজ আর বাঁধাকপিটাকে একটু আবার ভেজে নেবো, নিয়ে তারপরে এতে মশলা দিয়ে কষবো। দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটাকে দিয়েও একটু ভাজা হয়ে গেছে। এইবারে দেবো এতে পরিমাণ মতো নুন, এই যে দেবো হলুদ, দেবো মশলা, দেবো টমেটো আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এইবারে এটাকে ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা আমি মশলা দিয়ে নুন টুন সব দিয়ে ভালো করে এই দেখুন কষে দিয়েছি। এইবারে এতে দেবো জল, জল দিয়ে ঢাকা দেবো। দিচ্ছি জল। এই জলটা দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খুলছি বন্ধুরা, এই দেখুন আমি জল দিয়েছিলাম, সব জলটা শুকিয়ে গেছে। এইবারে এতে দিয়ে দেবো আলুও। দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবারে এতে দিচ্ছি অল্প চিনি আর দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি এই 2টো বাতাসা দিয়ে এইটাকে ভালো করে নেড়ে বন্ধুরা আমি নামিয়ে দেব। বন্ধুরা আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, যেইভাবে আমি এই বাঁধাকপির তরকারিটা বানালাম আপনারা ওই একই পদ্ধতিতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।